নারায়ণনাথ। তবে গতকালকে আমি যখন পত্রিকাতে দেখি সাদিক আগ্রহর উচ্ছেদ অভিযান হবে, আমিও আপনাদের মতো আজকে এসেছি যে আমাদের এখানে আসলে কি হতে যাচ্ছে, আমরা আসলে কি গভর্নমেন্টের কোনো আইন ভেঙেছে কিনা, আইনের কোনো ব্যত্যয় হয়েছে কিনা যেটা আমরা প্রতিপালন করিনি। তাদের সাধারণ সম্পাদক হিসেবে আমারও দেখার দায়িত্ব আছে, যে কারণে আমি এসেছি আজকে দেখতে। তো আমি দেখে যে বিষয়গুলো পেলাম সেটা হলো, গতকালকে থেকে নিউজ আসছে সাদিক আগ্রহ খাল ভরাট করে ফার্ম করেছে। আপনারা তো সবাই দেখছেন, তাই না? আমি এবং আমার সাংবাদিক যারা আছেন তারা নিশ্চয়ই আপনারা দেখেছেন যে এখানে সিটি কর্পোরেশন যে ডিমার্কেশনটা আছে, এই ডিমার্কেশনের ভিতরে কিন্তু সাদিক আগ্রহ ফার্মটা নেই। আপনারা ডিমার্কেশন একটা ভালো করে ভিডিও করেন, আপনারা বুঝতে পারবেন ওটার ভিতরে কিন্তু সাদিক আগ্রহ ফার্মটা নেই। আমি আমার আপাত দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যেটা দেখলাম, এবং এই সাদিক আগ্রহ ফার্মটা এখন এবং ফার্মটা যেটার উপরে আছে এটা একটা প্রাইভেট প্রপার্টি। এই প্রপার্টির মালিকরাও এখানে আছে, সাদিক আগ্রহ এখানকার ভাড়াটিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে খালের উপরে কারা আছে? সাদিক আগ্রহ আছে না কারা আছে? আপনারা দেখছেন, আমরাও দেখছি, ওখানে সমস্ত রিক্সাওয়ালা, গ্যারেজ, পানের দোকান এবং দু একটা ঘরবাড়িও আছে। সাদিক আগ্রহ কি দরকার আছে ওখানে রিক্সাওয়ালার গ্যারেজ করা, পান দোকান দেওয়া এবং তাদের থেকে মাসে মাসে ভাড়া নেওয়া? এখন দায়িত্ব হচ্ছে, তাহলে এখন আপনারা খুঁজে বের করতে পারবেন তাহলে খাল দখলের পেছনে অ্যাকচুয়ালি কারা, কি হচ্ছে এখানে, যেটার নাম সাদিক আগ্রহের উপরে দেওয়া হচ্ছে, যে আসলে খাল দখলটা কারা করছে, এই দোকানপাট কারা উঠাই দিল, কারা বাসাবাড়ি তুলে দিল, এটা কেন তুলে দিল, এটা কি এখানকার কেউ দেখেনি? দায়িত্ব যারা আছে, সাদিক আগ্রহ তো দেখার কথা না এটা। আচ্ছা, তারা তো এই যে রাস্তাটা পুরোটা ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত ঈদের আগে পুরোটা দখলে রেখেছিল, একটা হাটের মতো তারা বসিয়েছিল, এইটা নিয়ে কি? আচ্ছা, এই যে আজকে আপনারা এত লোক, রাস্তা দখল হয়ে গেছে না, মানুষ হাঁটতে পারছে, সাধারণ জনগণ পাচ্ছে না। এখানে একটা ফার্ম আছে, কোরবানির সময় অনেক মানুষজন আসে, গরু দেখতে আসে, গাড়ির একটা ভিড় থাকে, সেই ভিড়ের জন্য মানুষজনের চলাচলে হয়তো কিছুটা বিঘ্ন হতে পারে। একটা উৎসুক জনতা আসে, ছেলেমেয়েরা আসে, এটা হতে পারে সাময়িক সময়ের জন্য, এটা অস্বীকার করার কথা আমরা বলছি। চোরাই পথে গরু ছাগল সেগুলো ইন্ডিয়ান বর্ডার থেকে আজকে থেকে আসে না, যুগ যুগ ধরে আসছে। কিভাবে আসে এটা আপনাদেরকে বের করতে হবে। ইন্ডিয়ান বর্ডারে এই গরুগুলো যখন ছেড়ে দেওয়া হয় তখন এই গরুগুলো মালিক খুঁজে পাওয়া যায় না, বা বাংলাদেশি বর্ডারে যখন ছেড়ে দেওয়া হয় এই গরুগুলো মালিক খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশি বিজিবি বা এরা, আমি আমার নলেজ থেকে বলছি বা আমি যেটুকু জানি, এই গরুগুলাকে সরকারি একটা ট্যাক্সের আওতায় এনে বাজেয়াপ্ত করে সেটা মার্কেটে বিক্রি করে দেওয়া হয়। এই গরুগুলোই কিন্তু আবার বাংলাদেশের সমস্ত খামারিরা তারা দেখে দেখে কিনে নিয়ে আসে, লালন পালন করে, কোরবানিতে বিক্রি করে, মাংসের জন্য যায়। আগে বেশি আসতো, এখন কম আসে। ব্যাপারীরা কিনে আনে, খামারিরা কিনে আনে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে কালেকশন করে ব্যবসার জন্য না, 1 লাখ টাকার ছাগল 15 লাখ টাকায় বিক্রি করছে, এটা মানুষজন মুখে মুখে অনেক কথা বলছে, বাট এটার যে ক্রেতা বা যে বিক্রেতা তাদের সাথে কথা বললে আপনারা জেনুইন খবর পাবেন যে অ্যাকচুয়ালি কত টাকা কেনা হয়েছে। এটা কনফার্ম করেছে 1 লাখ টাকায় বিক্রি হয়েছে, এবং এখানে তাদের যে একজন দেখাশোনা করে, তিনি নাম প্রকাশ না করার সত্ত্বেও তিনি বলেছেন যে এটা যশোর থেকেই কিনে আনা হয়েছে। যশোরে তারা কনফার্ম করেছে 1 লাখ টাকায় ছাগলটা বিক্রি হয়েছে, তাহলে সেটা এখানে এসে কিভাবে বিরল প্রজাতি হয়ে গেলে এত দাম হয়ে গেল? না, এখানে যদি ফার্মের যে কর্মচারী, আমার ফার্মের কর্মচারী, এটা আমি আমার কথা বলছি, আমি একটা গরু ছাগল কোত্থেকে কিনে আনলাম, এটা ফার্মের কর্মচারী জানার কথা না। এটা হয়তো তারা আইডিয়া করে, একটা আইডিয়া করে কথা বলে। আর আপনারা যেটা বলছেন যশোর থেকে তারা আপনারা খোঁজ নিয়েছেন, সেই বিক্রেতা তাকে প্রমাণ দিতে বলেন যে সে কিনছে, সে যে বিক্রি করছে এত টাকা, এটা প্রমাণ দিতে বলেন। মুখে মুখে তো আমি তো কত কথা বলতে পারি, আমি সেটা প্রমাণ দিক, যে এই যে প্রমাণ সাদিক আগ্রহ নিচ্ছে, এই যে কাগজ দেখেন 1 লাখ টাকায়। রহমান গরু তো আপনার
দেশে ইয়ে করার কোনো সুযোগ নাই, প্রাণী সম্পদ অধিদপ্তর বারে বারে বলছে, তারপরেও কেন গ্রাহক এত তার খামারে বিভিন্ন খামারে দেখা যাচ্ছে, এটা কিভাবে ব্রাহ্মা গরুর ব্যাপারে যেটা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে বা মিডিয়াতেও আমরা যেটা দেখছি, প্রাণী সম্পদ অধিদপ্তরের কথা বলবো না, মিডিয়াতে আমরা দেখছি আপনারা কোট করছেন নিষিদ্ধ অবৈধ, দ্যাট ইজ নিয়ন্ত্রিত। বাট নিষিদ্ধ অবৈধ হতে পারে গাঁজা, হেরোইন, আফিম। প্রাণী সম্পদ অধিদপ্তরের যে গ্রেজেট বা প্রজ্ঞাপন 2017, 2007, হ্যাঁ, এই সব কিছুতে সব কোথাও ব্রাহ্মা গরু নিষিদ্ধ অবৈধ লেখা নেই, নিয়ন্ত্রিত কথাটা লেখা আছে। এখন নিয়ন্ত্রিত কথাটা কেন? নিয়ন্ত্রিত হতে কৃত্রিম প্রজননের ক্ষেত্রে এটা নিয়ন্ত্রিত। যারা এই গরুর থেকে সিমেন্ট কালেক্ট করবে, করে কৃষকের কাছে বিক্রি করবে, সেখান থেকে বাচ্চা উৎপাদন হবে, এই কৃত্রিম প্রজননের ক্ষেত্রে এটা নিয়ন্ত্রিত করা হয়েছে। এই টার্মগুলো আপনাদেরকে বুঝতে হবে, ডিটেলস আরো জানতে হবে, জেনে এরপর নিউজটা করতে হবে। এক্সক্লুসিভ গরুগুলা করছে, যাদের ফার্মে যে গরুগুলো আছে ভেরি এক্সক্লুসিভ, যেটা বাংলাদেশের নাই, যে ব্রাহ্মা গরু বাংলাদেশে নাই, অ্যাভেলেবেল নাই, ভেরি এক্সক্লুসিভ। আমরা তো গভর্নমেন্টকে বলছি এটা এক্সক্লুসিভ রাখার দরকার নাই, আপনি দিয়ে দেন সবাইকে, সবাই মাংস চাষ করুক, সবাই মাংস লালন পালন করুক, জনগণকে কম মূল্যে মাংস দিতে পারবে। সেটা কেন হচ্ছে না? আর কেন ব্রাহ্মার প্রতি মানুষের খামারিদের এত ঝোঁক, এটাও তো বুঝতে হবে। এই গরু পালন করে একজন খামারি এক বছরে 400 কেজি মাংস পায়, দেশি গরু লালন পালন করে 100 কেজি মাংস পায়। তা আপনি কোনটা করবেন? আপনি খামারির উপরে তো চাপাই দিতে পারবেন না যে আপনি এইটাই করতে হবে। আপনি তো ঘরে বসে আপনার ইউটিউবে, ফেসবুকে দেখতেছেন আমেরিকায় কি হচ্ছে, পর্তুগালে কি হচ্ছে, ইউরোপে কি হচ্ছে, দেখছেন না? তাহলে বিদেশে কেন এই গরু? আমরাই কেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন? দীর্ঘদিন ধরে আপনাদের সভাপতি, তাহলে কি আসলে সিন্ডিকেট নিয়ন্ত্রণ হচ্ছে না? ভাই, এটা সিন্ডিকেট কোনোভাবে নিয়ন্ত্রণ করা পসিবল না, এটা পসিবল না। আপনারা নিজেরা একটু ব্রেন চিন্তা করেন যে সিন্ডিকেট কি 18 লক্ষ খামারি দেশে, এটা কি সিন্ডিকেট করা পসিবল কিনা? উনি দীর্ঘদিন কিভাবে সভাপতি আছেন? ইলেকশন হচ্ছে, সভাপতি হচ্ছে, সময় হচ্ছে, মেয়াদ ইলেকশন আছে, তো ওই হচ্ছে। মেয়াদের মধ্যেই আছে। নাম আর পরিচয়টা পুরো ইয়ে। মোহাম্মদ শাহ ইমরান, বাংলাদেশ জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন।